ঘড়িতে যখন ৪টা ৪০ তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী বৃহত্তম কোণের মান কত বলতে পারবে? আছে কোনো শর্টকাট ট্রিক জানা? ঘড়িতে যখন ৪টা ৪০ বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী বৃহত্তম কোণের মান হবে ২৬০ ডিগ্রি। কিন্তু যদি এই কোশ্চেনটি তোমাদের অন্যভাবে দেওয়া হয় যে ৪টা ৪০ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের মান কত, সেক্ষেত্রে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের মান কিন্তু ১০০ ডিগ্রি। হ্যাঁ, এক মুহূর্তে তোমরা এই অঙ্কগুলি বলে দিতে পারবে, কারণ এই অঙ্কগুলি পিএসসির ক্লার্কশিপ বলো, এসএসসি বলো এবং আসন্ন রেডিও রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলো প্রায় দেখা যায়। তো চলো এই অঙ্কগুলি শর্টকাট ট্রিক এবং শর্টকাট ট্রিক্স জানতে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. ঘড়ির অঙ্ক সম্বন্ধীয় যাবতীয় সমস্যা বুঝতে গেলে তোমাদের এই ৪টি পয়েন্টের উপর জোর দিতে হবে। আমি কথা দিচ্ছি, এই ৪টি পয়েন্ট যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো, ঘড়ির অঙ্ক সম্বন্ধীয় কোনো অঙ্কে আর তোমাদের অসুবিধা হবে না। এই ৪টি পয়েন্টের প্রথম পয়েন্টটি হলো কোণ নির্ণয়। কিভাবে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করব এবং কোণ কেমন কেমন ধরনের কোণ হতে পারে। দ্বিতীয় পয়েন্টে সমাপাতিত হওয়া, কোইনসাইড, অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি হয় একে অপরের উপরে উঠবে কিংবা ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে। তো আসছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিস্তারিত এক্সাম্পল সহ আসছে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা এই অঙ্কগুলি প্রায় দেখা পাবে। কাজে এই অঙ্কগুলি যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তৃতীয় পয়েন্টে আছে সমকোণ তৈরি হওয়া, অর্থাৎ ১ ঘন্টার মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কখন সমকোণ তৈরি করবে, বা ২৪ ঘন্টার মধ্যে কাঁটা দুটি কতবার সমকোণ তৈরি করবে। চতুর্থ এবং শেষ পয়েন্টে আসছে প্রতিবিম্ব। একটি ঘড়িকে তুমি আয়নার সামনে ধরলে আয়নার উপরে যে ছবিটি দেখা পাবে সেই ছবিটিকে প্রতিবিম্ব বলা হয়। এবার ঘড়ির প্রকৃত সময় ধরে তোমাকে প্রতিবিম্বের সময় কিংবা প্রতিবিম্বের সময় দেখে তোমাকে ঘড়ির প্রকৃত সময় বলতে হবে। সেই প্রতিবিম্ব হতে পারে তোমার আয়নার সামনে কিংবা হতে পারে তোমার স্থির জলের উপরে। স্থির জলের উপরে একটা ঘড়িকে যদি ধরা যায়, সেক্ষেত্রেও তোমার প্রতিবিম্ব তৈরি হবে, ঘড়ির একটি প্রতিচ্ছবি পেয়ে যাবে, সেই প্রতিচ্ছবির সময় বলতে হবে কিংবা প্রতিচ্ছবির সময় দেখে তোমাকে ঘড়ির প্রকৃত সময় বের করতে হবে। তো চলো প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে এক একটি অঙ্ক আমরা দেখে নেব। অঙ্ক করার আগে তোমাদের ঘড়ির অঙ্ক সম্বন্ধীয় যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এই কয়েকটি বিশেষ পয়েন্টের উপরে। প্রয়োজন হলে সেই পয়েন্টগুলি তোমরা নোট করে নেওয়ার চেষ্টা করো। আমি যে কয়েকটি পয়েন্টের কথা বলেছিলাম সেই কয়েকটি পয়েন্ট হলো এরকমের। লক্ষ্য করো, ঘড়ির মিনিটের কাঁটা প্রতি মিনিটে ৬ ডিগ্রি এবং ঘন্টার কাঁটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ মিনিটের কাঁটা যখন পুরো একবার ঘুরে, একবার ঘোরাকে আমরা ১ ঘন্টা বলে থাকি। আর একবার ঘোরা মানেই ঘড়িতে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ৬০ মিনিটে যদি ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, বলো ১ মিনিটে কত কোণ উৎপন্ন করবে? ১ মিনিটে ০, ০ বাদ দিয়ে দাও। ৬ দিয়ে ৩৬ কে ভাগ করে দাও, ৬ ডিগ্রি। তাহলে ১ মিনিটে মিনিটের কাঁটাটি ৬ মিনিট ৬ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তার মানে ৫ মিনিটে ৫, ৬, ৩০। কিন্তু ঘড়িতে একটা গ্যাপে ৫ মিনিট থাকে। সেই ৫ মিনিটে তার মানে মিনিটের কাঁটাটি ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। খেয়াল রাখো এটুকু। আর তদ্রূপ একই রকম ঘন্টার কাঁটা। পুরো একবার ঘোরা মানে ১২ ঘন্টা। ১২ ঘন্টাকে তুমি মিনিটে কনভার্ট করে নাও। ১২ ইন্টু ৬০, ১২ ইন্টু ৬০ মিনিট। এই ১২ ইন্টু ৬০ মিনিটে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে বলো ১ মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ১২ দিয়ে এটাকে ভাগ করে দাও, ৩-১২ ৩৬, ৩০। আবার ৩০ দিয়ে ৬০ কে ভাগ করে দাও, এখানে ২, এখানে ১। অর্থাৎ হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঘন্টার কাঁটাটি তার মানে প্রতি মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দ্বিতীয় পয়েন্টে, ঘড়ির ঘন্টার কাঁটা দুটি একই সরলরেখায় থাকলে সেটা ০ ডিগ্রি হতে পারে, ১৮০ ডিগ্রিও হতে পারে।
কখন 0° হবে? যখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পরের উপরে উঠবে, তখন সেই অবস্থায় তাদের মধ্যবর্তী কোণ 0°। কিন্তু যদি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অপরের পরস্পরের বিপরীতে একই সরলরেখা বরাবর থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 180°। ক্লিয়ার? তৃতীয় পয়েন্টে ঘড়ির কাঁটা দুটি 12 ঘন্টায় 11 বার সমাপাতিত হয়। খেয়াল রাখবে, এখানে 12 ঘন্টায় 11 বার সমাপাতিত হওয়ার কথা বলা হচ্ছে। তাহলে তোমাদের কোশ্চেনে এমনও থাকতে পারে যে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি কতবার সমাপাতিত হয়। সেক্ষেত্রে 24 ঘন্টায় কিন্তু 22 বার সমাপাতিত হবে বা মিলিত হবে। বোঝা গেল? পরের পয়েন্টে আছে ঘড়ির কাঁটা দুটি 12 ঘন্টায় 22 বার সমকোণ তৈরি হয়। খেয়াল করো, 12 ঘন্টায় 22 বার, অর্থাৎ 24 ঘন্টায় এটা 44 বার সমকোণ তৈরি করবে। আর ঘড়ির প্রকৃত সময় 12টা কিংবা 11টা 60 থেকে বিয়োগ করলে আয়নার প্রতিবিম্ব সময় বোঝা যায়। পরের পয়েন্টে জলের প্রতিবিম্বের সময় 18টা 30 থেকে বিয়োগ করলে ঘড়ির প্রকৃত সময় পাওয়া যাবে। তো আমরা আসছি এক এক করে এবার উদাহরণ দেখে দেখে প্রত্যেকটা পয়েন্ট বুঝে নেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। লক্ষ্য করো প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 এ কি রয়েছে? ঘড়িতে যখন 4:40 তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। এখানে না ক্ষুদ্রতম না বৃহত্তম কোনো কিছু বলে নেই। ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ। অঙ্কটি পিএসসি ফুড এসআই 2018 সালের পরীক্ষাতে এসেছিল। এবার এই অবস্থায় তোমরা ট্র্যাডিশনাল প্রসেসে যদি করতে চাও যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, তাহলে প্রথমে একটি ঘড়ি দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এই অবস্থায় ঘড়িতে যখন 4:40 বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী আমরা কোণ নির্ণয় করব। তো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোন দুটি ঘরের মাঝখানে আছে? 4টা এবং 8টার মাঝখানে আছে। অর্থাৎ মাঝখানে এখানে কটি গ্যাপ? 4 থেকে যদি শুরু করি, 4 থেকে 5 একটা গ্যাপ, 5 থেকে 6 একটা গ্যাপ, 6 থেকে 7 একটা গ্যাপ, 7 থেকে 8 একটা গ্যাপ। অর্থাৎ 4টা গ্যাপ হচ্ছে। আর আমরা জানি একেকটা গ্যাপে 5 মিনিট থাকে। আর মিনিটে যেহেতু 6° কোণ উৎপন্ন করে, তাহলে 5 মিনিটে 5 × 6 30°। তার মানে একেকটা গ্যাপ কত? 30°। তাহলে 4টা গ্যাপে লক্ষ্য করো, 4টা গ্যাপে 4 × 30, তার মানে কত? 120°। 120° কোণ তৈরি করলো। কিন্তু অ্যাকচুয়ালি ঘন্টার কাঁটাটা লক্ষ্য করো, 4টার ঘরে কি রয়েছে? ঘন্টার কাঁটা কিন্তু 4টার ঘরে নেই। ঘন্টার কাঁটা তোমার 4টার ঘর থেকে কিছুটা হলেও সরে আসছে। যে কোণটা এগিয়ে আসছে, সেই কোণটা নির্ণয় করে এই কোণের থেকে যদি মাইনাস করতে পারো, তাহলে তোমার অঙ্ক শেষ। এবার এই ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি কোণ করে এগিয়ে আসলো, সেটা নির্ণয় করার জন্য লক্ষ্য করো মিনিটের কাঁটাটা কতটার ঘরে গিয়ে আছে? 8টার ঘরে। 8টার ঘরে মানে কত? 40 মিনিট, তাই তো? 40 মিনিট। এই 40 মিনিটে ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? ঘন্টার কাঁটাটা আমরা জানি মিনিটে হাফ ডিগ্রি কোণ করে। তাহলে 40 মিনিটে কোণ করবে 40 × হাফ, 1/2। তাহলে 40 × 1/2 তার মানে কত? 20° কোণ করে সে সরে আসছে। তাহলে 20° কোণ সেই কোণের থেকে বাদ দিয়ে দাও, তোমার নির্ণয় কোণ কিন্তু বেরিয়ে আসলো 100°। অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, এই কোণটির মান তুমি কিন্তু পেয়ে গেলে 100°। খেয়াল করবে। আবার এমনটাও হতে পারে, কোশ্চেনের উপর সেটা ডিপেন্ড করবে, ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার এই পাশে আরেকটা কোণ তৈরি আছে, এই পাশে আরেকটা কোণ আছে, এই কোণটার মান যদি চেয়ে বসে, তাহলে সেখানে বৃহত্তম কথাটা লেখা থাকবে, মধ্যবর্তী বৃহত্তম কোণের মান কত। যদি বৃহত্তম কোণের মান থাকে, তাহলে পুরো কোণটা তোমরা জানো 360°। এপাশের কোণটা যদি 100° হয়ে থাকে, তাহলে ওপাশের কোণটা হবে 360 এর থেকে সেই 100 মাইনাস করে দাও, অর্থাৎ 260°। কিন্তু এখানে যেহেতু কোনো কোণের কথা বলে নাই, তাই 100° তোমাদের সঠিক উত্তর। লক্ষ্য করো, অপশন বি তেও তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। কি? আশা করি বোঝা গেছে। এবার ইন ট্র্যাডিশনাল প্রসেস এ বাদ দিয়ে তোমরা এই অঙ্কটাকেই যদি শর্ট ফর্মে করার চেষ্টা করো, কোনো সূত্র বা কোনো ট্রিক্স এর সাহায্যে, তখন কিভাবে করবে? লক্ষ্য করো, সূত্রটি হলো এরকম, শর্টকাট ভাবে সূত্রটা আমি দেখাচ্ছি। সেই সূত্রটি 30h -
11/2 ইনটু m। এখানে h বোঝাচ্ছে ঘন্টার সময়কে, m বুঝাবে মিনিটের সময়কে। এবার 4টা 40, তার মানে 30 ইনটু 4টা 4 মাইনাস 11/2 ইনটু মিনিট। 4টা 40 যেহেতু, তাই মিনিটের ঘরে 40। লক্ষ্য করো, 4 × 30 = 120 মাইনাস 20 দুগুণে 40, 11 দুগুণে 22, 220। তাহলে 220 থেকে 120 কিংবা 120 থেকে 220 বিয়োগ করে দিলে যেটা 100 ডিগ্রি বোঝাচ্ছে। এক্ষেত্রে মাইনাসটা নেগলিজিবল, মাইনাস তোমরা উপেক্ষা করবে, মাইনাসের দিকে তাকাবেই না। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 100 ডিগ্রি। বোঝা গেল? লক্ষ্য করো, এক্ষেত্রেও তোমাদের অপশন কিন্তু 100 ডিগ্রি রয়েছে। এই সূত্রটি তোমরা খেয়াল করার চেষ্টা করবে। এই সূত্রটি দিয়ে আমরা আজ সম্পূর্ণ অঙ্কগুলোকে কভার করার চেষ্টা করব। কাজে ভিডিওটি শেষ অবধি থাকো, দেখবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের এই ঘড়ি সম্বন্ধীয় অঙ্কের আর কোনরূপ সমস্যা থাকবে না। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি লক্ষ্য করো, WBCS মেইন 2016 সালের পরীক্ষাতে এসেছিল। কি বলছে? কোশ্চেন নাম্বার 2 এ ঘড়িতে যখন 10টা 25 তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী বৃহত্তম কোণের মান নির্ণয় করতে বলছে। লক্ষ্য করো, এখানে বৃহত্তম কথাটা কিন্তু রয়ে গেছে, এটা খেয়াল করতে হবে। 10টা 25 আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব। 30 ইনটু এইচ, এইচ বলতে ঘন্টার সময়, ঘন্টার সময় এখানে কত আছে? 10 ইনটু 10 মাইনাস 11/2 ইনটু মিনিট, মিনিট কত আছে তোমার? 25, তাহলে এখানে লিখে দিলাম 25। এবার 30 আর 10 এ গুণ করো, 300 মাইনাস 25 দিয়ে 2 কে ভাগ করে দাও, 12.5 অর্থাৎ 12.5। 12.5 কে 11 দিয়ে গুণ করো। 11 দিয়ে গুণ করারও একটা শর্টকাট ট্রিক আছে। লক্ষ্য করো, 11 গুণ 12.5 কিভাবে করবে? প্রথমে তোমরা এই 5 বসিয়ে দাও, 5 আর 2 এ যোগ করে দাও 7, 2 আর 1 এ যোগ করো 3, তারপর সবশেষে 1 বসিয়ে দাও। অর্থাৎ 1375। কিন্তু যেহেতু এক ঘরে দশমিক আছে, তোমরা এখানে দশমিক বসিয়ে দাও। তাহলে 300 থেকে 137.5 বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে 0.5 প্রথমেই, 7 এর একে 8, 8 থেকে 10 মানে 2, 3 এর একে 4, 10 থেকে 4 6, একে একে 2, 3 থেকে 2 মানে 1, 162.5 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তোমরা কি এটাই অ্যান্সার লিখবে? লক্ষ্য করো, এখানে বৃহত্তম কোণের মান চেয়েছে। বৃহত্তম কোণ অর্থাৎ পুরো কোণটা 360 ডিগ্রি হলে 360 ডিগ্রি থেকে এই কোণটা মাইনাস করে তোমাদের প্রথমে দেখতে হবে। উল্টা দিকের কোণটা আমি বলতে চাচ্ছি। উল্টা দিকের কোণটা হবে এটা 5, 3 মানে 7, এটা 7, 9 7 16, এটা 2, 1 197.5 ডিগ্রি। ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার একদিকে কোণ যেমন 162.5 ডিগ্রি, ঠিক অপর দিকের কোণটা 197.5 ডিগ্রি। এই দুটির মধ্যে বৃহত্তম তোমার যেটা বলে মনে হচ্ছে, সেটা তোমার সঠিক অ্যান্সার। লক্ষ্য করো, ডি নম্বর অপশনে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে 197.5 ডিগ্রি। কি অসুবিধা বলে মনে হলো? যদি অসুবিধা হয় ভাই, ভিডিওর কমেন্ট সেকশন খোলা রইলো, কমেন্ট করতে তোমরা ভুলবে না। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 3, ঘড়িতে সময় যখন 2টা 30 তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের মান কত? এখানে ক্ষুদ্রতম চেয়েছে, এর আগের বাড়ি ছিল বৃহত্তম। অঙ্কটি RRB মুম্বাই TC 2006 সালের পরীক্ষাতে এসেছে। 2টা 30 বাজে, কোণের মান আমরা একই রকম ভাবে বের করব। কিভাবে? 30h, h মানে এখানে 2 মাইনাস 11/2 ইনটু মিনিট, মিনিট এখানে আছে তোমার 30। তাহলে 30 দিয়ে 2 কে গুণ করো 60, মাইনাস 2 দিয়ে 30 কে ভাগ করে দাও 15, 15 11 গুণ করো 165। তাহলে 165 থেকে 60 ডিগ্রি মাইনাস করে দাও, যেটা 105 ডিগ্রি। আমি মাইনাস তোমাদের নেগলিজিবল করার কথা বলেছিলাম শুরুতেই। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দুটির মধ্যবর্তী কোণ 105 ডিগ্রি। যদি উল্টা দিকের কোণটা মাপতে চাও, 360 থেকে এই 105 মাইনাস করে দিবে, যেটা তোমাদের চাইনি। এখানে চেয়েছে ক্ষুদ্রতম কোণের মান। সুতরাং ডি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে।
কি কেমন লাগছে ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। চলো পরের কোয়েশ্চেনটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 4, ঘড়িতে ৬টা ও ৭টার মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটি কখন সমাপতিত হবে? ওই যে সমাপতিত হওয়া, অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি একে অপরের উপরে উঠবে, কিংবা ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পরের বিপরীতে থাকবে। এবার খেয়াল করো, সমাপতিত হওয়া আমি ২ রকম ভাবে বলেছিলাম। কেমন? প্রথমত সমাপতিত হবে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যদি একে অপরের উপরে ওঠে, তখন এর মাঝখানের সময়ে কিন্তু কোনো ব্যবধান নেই। অর্থাৎ সময়ের ব্যবধান 0, সেক্ষেত্রে সময়ের ব্যবধান উল্লেখ থাকবে না, কিংবা কোনো উল্লেখ থাকবে না। কারণ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যদি পরস্পরের মধ্যে কোণ থাকে, কোনো কোণ উৎপন্ন করে, তাহলে কিন্তু একে অপরের উপরে উঠবে না। হ্যাঁ, কোণ তৈরি হবে তখনই যখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পরের বিপরীত দিকে থাকবে। ঠিক আছে? তাহলে বিপরীত দিকেও থাকতে পারে, আবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পরের উপরেও উঠতে পারে। কিন্তু যেহেতু এখানে সমাপতিত হওয়ার কথা বলছে, এবং ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, যদি এটা ঘন্টার কাঁটা এপাশে এটা মিনিটের কাঁটা আমি ধরে নেই, তাহলে মধ্যবর্তী কোণ কত? ১৮০ ডিগ্রি। কিংবা মধ্যবর্তী সময়ের ব্যবধান কত দাঁড়াবে? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ৩০ মিনিট। এই তো? এটা ৩০ মিনিট। না এখানে সময়ের ব্যবধান আছে, না এখানে কোনো কোণের কথা বলা আছে। তাই আমরা সমাপতিত হওয়ার সূত্রটাই এপ্লাই করব। সমাপতিত হওয়ার সূত্রটা মনে আছে? কিছুক্ষণ আগে যেটা আমি দেখিয়ে দিলাম। সূত্রটা আরেকবার দেখিয়ে দেই। x টা x ইনটু ৬০/১১ এত মিনিট। অর্থাৎ x হইল এই ১ম সময়টাকে বোঝাবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সমাপতিত হওয়ার সময়টা আমরা বের করি ডাইরেক্ট। x এর মান আমরা ৬ বসিয়ে দিচ্ছি। ৬ টা, এখানে ৬ ইনটু ৬০ ডিভাইডেড ১১ এত মিনিট। তাহলে সময় দাঁড়াচ্ছে ৬ টা, এখানে ৬ ৬ ৩৬ ৩৬০ ডিভাইডেড ১১ মিনিট। কি দাঁড়াবে? ৬ টা, ৩৬০ কে ১১ দিয়ে যদি আমরা ভাগ করি, ৩ ১১ ৩৩, ৩ ৩০, আবার ১১ দুগুণে ২২, থেকে যায় ৮, তার মানে ৮/১১ মিনিট। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি কখন সমাপতিত হবে? ৬টা ৩২ পূর্ণ ৮/১১ মিনিটে। যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। বোঝা গেল? এমনটাও হতে পারে আমি আসছি পরবর্তীতে অন্য কোনো অঙ্ক নিয়ে, ৬টা এবং ৭টার মধ্যে সমাপতিত হবে, কিন্তু মাঝখানে সময়ের ব্যবধান থাকবে, কিংবা তাদের মধ্যবর্তী কোনো কোণের পরিমাপ উল্লেখ করা থাকবে। তো চলো পরের পেজের অঙ্কটা আমরা দেখে নিই। লক্ষ্য করো, একই রকম অঙ্ক চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 5 এ। ঘড়িতে ৮টা ও ৯টার মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কখন ৯০ ডিগ্রি হবে? খেয়াল করো, ৮টা ৯টার মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হবে। ৯০ ডিগ্রি কখন হবে? যখন তাদের সময়ের ব্যবধান ১৫ মিনিট থাকবে। লক্ষ্য করো, ঘড়িতে একটা ঘড়িকে যদি আমি ৪ ভাগ করি, এইভাবে ৪ ভাগ করি, তাহলে ৯০ ডিগ্রি তো এই কোণটা। তাহলে এটা যদি মিনিটের কাঁটা, এটা যদি ঘন্টার কাঁটা ধরে নেই আমি, তাহলে এর মধ্যবর্তী কোণই তো ৯০ ডিগ্রি। এই কোণটা ৯০ ডিগ্রি। এবং ৯০ ডিগ্রি হলে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা কোথায় অবস্থান করছে ছবি দেখে বলো দেখি? এটা ১২ টার ঘর, এটা ৩ টার ঘর। তাহলে ১২ থেকে ৩, অর্থাৎ ৩ টা গ্যাপ, ৩ ৫ এ ১৫ মিনিট। তাহলে তাদের সময়ের ব্যবধান ৯০ ডিগ্রি না বলে তুমি ১৫ মিনিটও হিসাব করতে পারো। বোঝা গেল আমি কি বললাম? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি বলছে। আমি এভাবেও অঙ্কটাকে ট্রিট করতে পারি, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দুটির মধ্যবর্তী সময়ের ব্যবধান ১৫ মিনিট। ১৫ মিনিট। তাহলে এই অবস্থায় কখন সেই ৯০ ডিগ্রি হবে, বা কখন ১৫ মিনিট হবে? ৮টা ও ৯টার মধ্যবর্তী কোনো সময়। মধ্যবর্তী সময়ে বা মধ্যবর্তী কোণের পরিমাপ দেওয়া থাকলে সেই সময়টা নির্ণয় করার জন্য এরকম একটা সূত্র আছে। লক্ষ্য করো, সেটা সময়টা আমি x দিয়ে লেখাচ্ছি। এটা যদি x হয় তাহলে এটা কত হবে? x + 1 হবে। তাহলে সেই সময়টা হবে, x টা বাজবে এবং 5
ইন্টু এক্স প্লাস মাইনাস সেই সময়ের ব্যবধান ইন্টু 12/11। 12/11 এখানে এক্স হলো প্রথম সময়টাকে বোঝাবে, 5x তার সঙ্গে গুণ হবে 5 এর সঙ্গে, প্লাস মাইনাস টি। টি হলো কাঁটা দুটির মধ্যবর্তী সময়ের ব্যবধান, যেটা এখানে আমরা 15 মিনিট নির্ণয় করলাম, তাই প্লাস মাইনাস টি। অর্থাৎ প্লাস একবার হতে পারে, মাইনাস একবার হতে পারে। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সেই সময়টা নির্ণয়। সময়টা নির্ণয় দাঁড়াবে তাহলে প্রথমে 8টা, এখানে লিখে দেই 8টা ইন্টু 5 ইন্টু 8। আমি প্রথমে প্লাসটা দিয়েই করি। টি নির্ধারিত সময় কত? তাদের মধ্যের ব্যবধান সময় হলো 15 ইন্টু 12/11। এবার লক্ষ্য করো এখানে 8টা, 5 8 কত? 40। 40 আর 15 যোগ করলে 55 ইন্টু 12/11। 11 দিয়ে 55কে ভাগ করে দাও, 5 দাঁড়াবে। 5 দিয়ে 12কে গুণ করো, তাহলে 8টা 5 12 60 মিনিট। 8টা 60 মিনিট মানে কত? 9টা বাজবে। তাহলে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 8টা ও 9টার মধ্যে 90 ডিগ্রি কোণ করবে, বা তাদের মধ্যবর্তী সময়ের ব্যবধান কটার সময় হবে? 9টার সময় হবে। কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে 8টা ও 9টার মধ্যে। তাই 9টা আসছে, প্রথম সময় আসলো আমাদের 9টা। তাই এই সময়টা কিন্তু পারফেক্ট অ্যান্সার নয় তোমাদের কোশ্চেন অনুযায়ী। তাহলে কি করব আমরা? প্লাস দিয়ে যেহেতু সেই সময়টা পাওয়া গেল না, তাহলে এবার আমরা মাইনাস দিয়ে দেখব। তো চলো একবার মাইনাস দিয়ে আমরা দেখি। তো মাইনাস দিয়ে দেখলে 8টা ইন্টু 5 ইন্টু 8 মাইনাস সেই নির্ধারিত সময় কত? 15 ইন্টু 12/11। তাহলে দাঁড়ালো এখানে 8টা বাজবে ইন্টু 5 8 40 মাইনাস 15। 40 মাইনাস 15 মানে 25 ইন্টু 12/11, এত মিনিট হয়ে যাবে। তাহলে 8টা 25 আর এটা 12, 25 আর 12 গুণ করো, 250 মানে 300, 300/11 মিনিট। এবার সময় হলো 8টা, 300কে 11 দিয়ে ভাগ করে দাও, 11 দুগুণে 22, 8 80, 7 11 77, থেকে গেল 3, 3 পূর্ণ 11 মিনিট। তার মানে সেই সময়টা কত? 8টা 27 পূর্ণ 3/11 মিনিটে 8টা ও 9টার মধ্যবর্তী একটি সময়, যেখানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান 90 ডিগ্রি হবে, কিংবা সময়ের ব্যবধান 15 মিনিট হবে। চলো দেখি অপশন দেখে নেই। লক্ষ্য করো বি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে 8টা 27 পূর্ণ 3/11 মিনিটে। 8টা 27 পূর্ণ 3/11 মিনিট। বলো এবার অঙ্কটা বুঝতে কি অসুবিধা হলো? আমি 2 প্রসেসেই দেখালাম। একবার প্লাস দিয়ে দেখালাম, প্লাস দিয়ে দেখাতে গিয়ে 9টার মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী 8টা ও 9টার মধ্যবর্তী সময় বের করতে বলছে। তাই প্লাস দিয়ে না করে তোমরা পরবর্তীতে মাইনাস দিয়ে করার চেষ্টা করো। আশা করি বোঝা গেছে। তো চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 6। 3টে ও 4টের মধ্যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ব্যবধান কখন 18 মিনিট হবে? এক্ষেত্রে সময় বলে দেওয়া আছে ডাইরেক্ট 18 মিনিট। তাহলে একই রকম ভাবে করব আমরা। সেই নির্ধারিত সময় কি হবে? প্রথমে 3টা ইন্টু 5 ইন্টু 3 প্লাস মাইনাস নির্ধারিত সময় কত? 18 ইন্টু 12/11। তাহলে দাঁড়ালো 3টা, এদিকে 3 5 15, আর যদি আমি প্লাসটা ধরি 3 5 15, প্রথমে 18 প্লাস দিয়ে করলাম ইন্টু 12/11। তাহলে সময় দাঁড়ালো 3টা, এখানে 18 আর 15 যোগ করলে 33 ইন্টু 12/11। 11 দিয়ে 33কে ভাগ করে দাও 3, 3 12 36। অর্থাৎ সেই সময়টা দাঁড়ালো 3টা 3 12 36 মিনিট। বোঝা গেল? 3টা 36 মিনিট কিন্তু তোমাদের লক্ষ্য করো বি নম্বর অপশনে অলরেডি আছেই। তাহলে দ্বিতীয় মাইনাস দিয়ে আর করার কোনো প্রয়োজনই হয় না। যদি
একবার দেখে নেওয়া যায় যে মাইনাস দিয়ে সেই সময়টা কি ৩টা ও ৪টার মধ্যবর্তী থেকে যায়? লক্ষ্য করো, এখানেই আমরা একবার যদি ক্যালকুলেশন করে নিই। ৩টা ১৫ মাইনাস ১৮, ১৫ মাইনাস ১৮ মানে ৩, ৩ 12 ৩৬ কে ১১ দিয়ে ভাগ করব। বোঝা যাচ্ছে আমি কি বলছি? এরকমটা। ৩টা ৩ ইন্টু ৫ মাইনাস ১৮ ইন্টু ১২/১১। তাহলে দাঁড়াবে এক্ষেত্রে ৩টা এখানে ১৫ মাইনাস ১৮ ইন্টু ১২/১১। তাহলে এখানে ৩টা কিন্তু ১৫ থেকে ১৮ বিয়োগ করলে এক্ষেত্রে মাইনাস চলে আসবে, মাইনাস ৩৬/১১। অর্থাৎ এই ৩৬/১১ যেহেতু মাইনাস, তাই এই সময়টা ৩টার আগে চলে যাচ্ছে। ৩টার পূর্ববর্তী কোনো সময় চলে যাচ্ছে। কিন্তু তোমাকে কোয়েশ্চেনে কি বলছে খেয়াল করো, ৩টা ও ৪টার মধ্যবর্তী বলছে। তো ৩টার আগে কোনো একটা সময়ে অর্থাৎ ২টা বেজে কিছু মিনিটে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা মধ্যবর্তী সময় ১৮ মিনিট হবে। কিন্তু এটা তো তোমার কোয়েশ্চেনে চাই নেই। তাই এই অপশনটা বাদ দিয়ে তোমরা আগের অপশনটি করার চেষ্টা করো। বোঝা গেল? আশা করি আর অসুবিধা নেই। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, এটাও এই কোয়েশ্চেনটিও আরআরবি পাটনা টিসি ২০০৬ সালে পরীক্ষাতে এসেছে। বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা এই অঙ্কগুলো প্রায়ই দেখা পাবে। কাজেই ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করো। দেখবে ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার ৭। ঘড়িতে প্রকৃত সময় ১২টা ৪০, আয়নায় ওই সময় কত দেখাবে? অর্থাৎ আয়নার প্রতিবিম্বের সময় কত দেখাবে? যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোনো এক পরীক্ষায় এসেছিল। এবার ঘড়িতে প্রকৃত সময় ১২টা ৪০ বাজে। আয়নার ওই সময় দেখার জন্য আমি বলেছিলাম শুরুতে ১২টা থেকে কিংবা ১১টা ৬০ থেকে এই সময়টা বিয়োগ করতে। মনে পড়ে? লক্ষ্য করো, সূত্রটা একবার তাহলে দেখে নেই। ঘড়িতে প্রকৃত সময় ১২টা কিংবা ১১টা ৬০ থেকে বিয়োগ করলে আয়নার প্রতিবিম্বের সময় বোঝা যায়। এবার ১২টা বা ১১টা ৬০ থেকে আমরা এই সময়টুকু কিভাবে মাইনাস করব? তো ১২টা বা ১১টা ৬০ থেকে আমরা এই ১২টা ৪০ কিভাবে মাইনাস করব? সেক্ষেত্রে যেহেতু ঘড়িতে সময় প্রকৃত সময় ১২টা ক্রস করে ১২টা ৪০ বেজে গেছে, তাই তোমরা ১২টা কিংবা ১১টা ৬০ না ধরে এখন ধরবে তুমি ২৪টা, ২৪টা কিংবা ২৩টা ৬০। এই ২৩টা ৬০ বা ২৪টা থেকে তুমি এই ১২টা ৪০ বিয়োগ করে দাও। তাহলে আমি এখানেই ১২টা ৪০ বিয়োগ করে দিচ্ছি। ১২টা ৪০ বিয়োগ করে দিলে এখানে ২০ মিনিট আর এখানে ১ অর্থাৎ ওই আয়নায় প্রতিবিম্বের সময় দেখাবে ১১টা ২০ মিনিট। কি বুঝতে অসুবিধা হলো? লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে ১১টা ২০ মিনিট। দেখি আয়নার প্রতিবিম্বের আর কোনো অঙ্ক রয়েছে কিনা। হ্যাঁ, পরের পেজে আরো একটি অঙ্ক রয়েছে। কোয়েশ্চেন নাম্বার ৮ এ ঘড়িতে প্রকৃত সময় ৮টা ২০, আয়নায় ওই সময়ের প্রতিবিম্ব কত দেখাবে? ৮টা ২০। এবার এটা সময়, এই সময়টাই কিন্তু ১২টার আগে আছে। তাই এই প্রতিবিম্বের সময় সরাসরি তুমি বের করতে পারবে ১১টা ৬০ কিংবা ১২টা থেকে ৮টা ২০ বিয়োগ করে দাও। ৮টা ২০ বিয়োগ করে দাও। তাহলে কত হচ্ছে? ৩টা ৪০ মিনিট। আয়নার প্রতিবিম্বের সময় ৩টা ৪০ দেখাবে। অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এবার নিশ্চয়ই অসুবিধা নেই। খেয়াল করবে, সময় যদি ১২টা পেরিয়ে ক্রস করে যায়, ১২টার পরে দেখায় প্রকৃত সময়, তখন তোমরা ২৪ থেকে ২৪ কিংবা ২৩/৬০ থেকে সেই সময়টা মাইনাস করার চেষ্টা করবে। তাহলেই তুমি আয়নার প্রতিবিম্বের সময় পেয়ে যাবে। আশা করি কমপ্লিট হয়েছে। তো চলো পরের কোয়েশ্চেনটি দেখা যাক। পরের কোয়েশ্চেনটি জলে প্রতিবিম্বের সময়ের কথা বলা আছে। লক্ষ্য করো, এক ব্যক্তি একটি ঘড়ির জলে প্রতিবিম্বের সময় ৪টা ৫০, জলের প্রতিবিম্বের সময় ৪টা ৫০, প্রকৃত সময় বের করতে বলছে। এক্ষেত্রে একই রকম নিয়ম। আমি জলের প্রতিবিম্বর ক্ষেত্রে কি বলেছিলাম? ১৮টা ৩০ থেকে বিয়োগ করার কথা। তাহলে ১৮টা ৩০ থেকে আমরা বিয়োগ করব এই প্রতিবিম্বের সময়। তাহলে ৪টা ৫০, ৪টা ৫০ যখন বিয়োগ করব, ৩০ থেকে তো আর ৫০ বিয়োগ করতে পারি না। তাই ১ ঘন্টা এখানে নিয়ে আসতে হবে। ১ ঘন্টা মানে ৬০ মিনিট। তাহলে ৬০ আর ৩০ এ কত হলো? ৯০। এবার সেই ৯০ থেকে ৫০ বিয়োগ করে দাও, ৪০।
এবার 18 ঘন্টার থেকে যেহেতু তুমি ১ ঘন্টা ওখানে নিয়ে গেছো, তার মানে এখানে রয়ে গেছে ১৭ ঘন্টা। তাহলে ১৭ থেকে ৪ বিয়োগ করে দাও ১৩। অর্থাৎ ১৩টা ৪০ বাজে ঘড়িতে প্রকৃত সময়। ১৩টা ৪০ কিংবা তুমি বলতে পারো ১টা ৪০। লক্ষ্য করো অপশনে তোমাদের ১৩টা ৪০ ই রয়েছে। অর্থাৎ ঘড়িতে সেই সময় ১৩টা ৪০। বোঝা গেছে? আশা করি আর কোনো রকম কোনো এই ঘড়ি সম্বন্ধীয় কোনো অঙ্কের অসুবিধা হবে না। যদি অসুবিধা হয়, ভাই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে। তোমরা তোমাদের কমেন্ট জানাতে ভুলবে না। আর বন্ধু-বান্ধবদের মধ্যে ভিডিওটি পারলে শেয়ার করে দাও। প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করো। তারাও এই অঙ্কগুলো সম্বন্ধে জানুক। কারণ সামনে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা। সেটা তুমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি বলো, এএলপি বলো, গ্রুপ সি বলো, বিভিন্ন ধরনের পরীক্ষা সামনে আসছে। কাজেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো চলো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।